অনেক ধরনের ক্রিম নিজের ফেসের উপরে ব্যবহার করে অনেক সম্পর্কে বিনা প্রেসক্রাইব বা কোনো ডক্টরের সহায়তা পরামর্শ ছাড়াই। সেক্ষেত্রে সেই ক্রিমটি আপনার ফেসের উপরে কী ধরনের রিয়াকশন করতে পারে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে বা সঠিকভাবে কতদিন ব্যবহার করলে উপকারিতা পাওয়া যাবে সেই সম্পর্কে না জেনি। তো এমনই আমরা অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে বেটনোভিট সি ক্রিম, যেটি প্রচুর মানুষ নর্মাল অফলাইন ফার্মাসি থেকে নিজেরাই কিনে এর ব্যবহার করতে শুরু করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো বেটনোভিট সি ক্রিম সম্পর্কে পুরো তথ্য। আসলে এর মধ্যে কী কম্পোজিশন আছে, কত দাম, কীভাবে ব্যবহার করতে হবে, কতদিন ব্যবহার করতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সমস্ত কিছু ভিডিওতে চলুন জেনে নেই। তো সর্বপ্রথম ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এই ক্রিমটি প্রথমে খুব কম দামে পাওয়া যেত, কিন্তু ধীরে ধীরে এর মূল্য বৃদ্ধি হতে শুরু হয়েছে। বর্তমানে এই ক্রিমটির এমআরপি হচ্ছে 64 টাকা, যেটা আগের থেকে অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। এবং যদি আমরা এর কন্টেন্ট অর্থাৎ এর মধ্যে কম্পোজিশন দেখি, তো দুটো কম্পোজিশন আমরা পাবো। একটা হচ্ছে বিটা ম্যাথাসন, যেটা বেটনোভিট এন ক্রিমেও আছে, এবং সাথে এর মধ্যে সি, যেহেতু বেটনোভিট সি সেই জন্য এর মধ্যে আছে সিলিকুইনল। এই দুটো কম্পোজিশন দিয়ে ক্রিমটিকে বানানো হয়েছে। এবং এবার আমরা যদি চলে আসি এই ক্রিমটির উপকারিতা কী ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার ফলে কী উপকারিতা পাবেন। দেখুন, এই ক্রিমটি অ্যাকচুয়ালি বানানো হয়েছে দুটি ক্ষেত্রের জন্য। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ট্রিটমেন্ট করার জন্য এবং দুটো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনকে ট্রিটমেন্ট করার জন্য। এই দুটো কারণের জন্য ক্রিমটিকে বেশিরভাগ ডক্টররাই প্রেসক্রাইব করে থাকেন বা এর ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, আপনার ফেসে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, সেটা অ্যাকনি পিম্পলসও হতে পারে। কিন্তু অ্যাকনি পিম্পলসের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ছোটো ছোটো দানা যেগুলো বা টাইনি বাম্পস টাইপের যেগুলো হয়, সেগুলোকেও ট্রিট করতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা অ্যাকনি বা ব্রণের সমস্যা অনেকদিন ধরে ভুগছেন এবং এই সমস্যাটাকে ফেস থেকে দূর করার জন্য আপনি ক্রিমটিকে ব্যবহার করতে পারবেন। এবং 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফেস ছাড়াও দেহের অন্য কোথাও যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, যেমন দাঁত একটা ভীষণ ধরনের ফাঙ্গাল ইনফেকশন। যদি আপনার কোনো জায়গায় দাঁত শুরু হয় বা আপনার মনে হচ্ছে ছোটো দানা হয়ে তার আশেপাশে চুলকাচ্ছি বা রিং টাইপের হয়ে যাচ্ছে গোল, এই ধরনের কিছু হচ্ছে, তো আপনি মনে করবেন ওখানে দাঁতের সমস্যাটা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন। এবং এই ফাঙ্গাল ইনফেকশনকে বন্ধ করার জন্য বা রুখে দেওয়ার জন্য কিন্তু আপনি ক্রিমটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনার র্যাশ বার হয়, বেশিরভাগ ধরনের রেডনেস হয়ে যায় বা লাল টাইপের হয়ে যায় বা সেখানে চুলকানো শুরু হয়, এই ধরনের জিনিস যখন শুরু হবে বা একজিমা টাইপের কোনো সমস্যা যখন আপনার স্কিনে দেখা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যে জিনিসটা আপনি করবেন না, সেটি হচ্ছে আপনার ফেস বা ত্বক অনেকটা কালো বা অনেকটা টাইপের গ্লোয়িং না। তো এই গ্লোয়িং করার জন্য বা ফর্সা হওয়ার জন্য ক্রিমটিকে কখনোই ব্যবহার করবেন না। উল্টে এটি আপনার ফেসের কিন্তু ক্ষতি করে দেবে। প্রথমে যখন আপনি ক্রিমটিকে বেশিরভাগ পরিমাণে ফেসের উপরে ব্যবহার করবেন, তো তখন কি হবে, ফেসের লেয়ারটা বা উপরের চামড়াটা কিন্তু ধীরে ধীরে পাতলা হতে শুরু করবে এবং যার ফলে একটা সময় আসবে যে আপনার ফেসে যে বার্নিং এফেক্ট বা পুড়ে যাওয়ার যে একটা নিশান বা দাগ, সেটা কিন্তু চলে আসবে। সেই জন্য আপনার স্কিনটাকে বেশি পাতলা করবেন না, আর তার জন্য ক্রিমটিকে বেশি দিন ব্যবহার করবেন না। যখনই আপনার ফেসে কোনো সমস্যা হবে বা শরীরের অন্য কোনো জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হবে, তখনই কিন্তু আপনি ব্যবহার করবেন, তাছাড়া ব্যবহার করবেন না। এবং এক নিমেষে বেশি দিন ব্যবহার করবেন বা সপ্তাহে 2 দিনের বেশি ব্যবহার করবেন না। 1 থেকে 2 দিন সপ্তাহে, তার বেশি ব্যবহার করবেন না। এবং যখনই ব্যবহার করবেন রাতে ব্যবহার করবেন, কারণ এটিতে যখন সূর্যের আলো পড়ে, সূর্যের ইউভি রশ্মিতে কিন্তু ওটি আপনার ফেসের উপরে কিন্তু জ্বালিয়ে দিতে পারে, যেক্ষেত্রে আপনার ফেসে বার্নিং এফেক্টটা আসতে পারে। সেই জন্য এই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য এই সমস্ত জিনিস করতেই হবে। তার উপরেও যদি আপনি ক্রিমটি ব্যবহার করেন, অনেক সময় সাইড এফেক্ট হতে পারে এবং যে সাইড এফেক্টটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ারটা অনেক কিন্তু বেড়ে যায়। এই ক্রিমটি যখন ব্যবহার করবেন আপনি, যেহেতু একটা স্টেরয়েড ক্রিম, এটা কিন্তু আপনার ফেসিয়াল হেয়ারটাকে বাড়িয়ে দেবে এবং আপনার ফেসে কিন্তু ছোট ছোট সমস্যা কিন্তু হতে পারে এটা ছেড়ে দেওয়ার পরে, যে ডার্ক সার্কেল আসতে পারে বা পিগমেন্টেশন হতে পারে। এই সমস্ত সমস্যা কিন্তু ছেড়ে দেওয়ার পরে হতে পারে এবং অনেকেরই যারা বেশি ব্যবহার করে তাদের কিন্তু বার্নিং এফেক্ট হয়। তাছাড়াও ইচিং রেডনেসও অনেকের হয়েই থাকে। তো এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং কোনো দিনই কখনো কোনো ক্রিম ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ না নিয়ে ব্যবহার করবেন না। তো আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।